নমস্কার, আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে রেলওয়ে আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় খুব সহজে অল্প সময়ে উত্তীর্ণ হওয়া যায়। নিয়ে সিলেকশন প্রসিডিওর বলতে কী পদ্ধতি অবলম্বন করলে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। প্রথমত এই পরীক্ষায় রয়েছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। এই টেস্টে 100টা কোশ্চেন থাকবে এবং সময় থাকবে 90 মিনিট। এই সিবিটি উত্তীর্ণ হলেই দ্বিতীয় ধাপ হচ্ছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে থাকছে ছেলেদের জন্য 1000 মিটার দৌড়। সেটা কমপ্লিট করতে হবে তোমাদের 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে এবং তার সঙ্গে থাকছে 35 কিলো ওজন নিয়ে 2 মিনিট হাঁটা। সেটা 100 মিটার হাঁটা 2 মিনিটের মধ্যে। এবং মেয়েদের ক্ষেত্রে থাকছে 1000 মিটার দৌড়। সেটার টাইম হচ্ছে 5 মিনিট 40 সেকেন্ড এবং মেয়েদের ক্ষেত্রে ওজনটা থাকছে 20 কেজি, 100 মিটার 2 মিনিটের মধ্যে। এইবার পিইটি যারা কমপ্লিট করে নেবে, যারা পিইটি উত্তীর্ণ হয়ে যাবে, তাদেরকে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের জন্য। এই ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট কমপ্লিট হয়ে গেলেই তোমাদের মেরিট লিস্টে নাম আসবে। এবার আমরা একটু সহজ করে বলি কিভাবে তোমরা সিবিটি কমপ্লিট করতে পারবে, অর্থাৎ সিবিটি পরীক্ষা দিয়ে কিভাবে উত্তীর্ণ হবে। সিবিটিতে তোমাদের যা সিলেবাস হচ্ছে জেনারেল সায়েন্স, সেখান থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নম্বর, এবং ম্যাথামেটিক্স সেখানে থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের জন্য, এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে থাকছে 30টা কোশ্চেন 30 নম্বরের জন্য, আর জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে 20টা কোশ্চেন 20 নম্বরের জন্য। এবার আসি তোমরা খুব সহজে কিভাবে সিবিটিটা উত্তীর্ণ হবে। তোমাদের যা বললাম সিলেবাস, এর থেকে তোমরা কী ভাবে পড়াশোনা করলে, কোন কোন সিলেবাস কমপ্লিট করলে খুব ভালো ফল করতে পারবে। জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি। যেহেতু এটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা, তাই তোমরা যদি মাধ্যমিক লেভেলের সমস্ত টেক্সট বুক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি খুব নিখুঁতভাবে কমপ্লিট করতে পারো, তো খুব এখান থেকে যা যা কোশ্চেন আসে তোমরা সবটাই উত্তর দিতে পারবে। এবং ম্যাথামেটিক্স থেকে তোমরা কী পড়বে, যেমন লসাগু, গসাগু, সরলীকরণ, ত্রিকোণমিতি, জ্যামিতি, অ্যালজেব্রা এবং পরিমিতি। এইগুলো পড়লেই এখান থেকে এইসব সাবজেক্ট টপিকের ওপরেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে। প্রিভিয়াস ইয়ারের যা পরিসংখ্যান বলছে, এইসব টপিকের ওপরেই সমস্ত কোশ্চেন আসে। এবং রিজনিং থেকে তোমরা পড়বে, যেমন সিরিজ আছে, কোডিং ডিকোডিং আছে, ব্লাড রিলেশন আছে, পাজেল আছে, কিউব আছে, ডাইস আছে, ক্লক আছে, ক্যালেন্ডার আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই সমস্ত পড়লেই তোমাদের মোটামুটি ভালো ফল পাওয়া যায়। এবার আসি প্র্যাকটিসের উপরে। তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের ফল খুব ভালো হবে। যেহেতু এটা অনলাইন পরীক্ষা, তাই তোমরা অনলাইন থেকে, যেমন ব্যাংকার্স আড্ডা, টেক্সট বুক থেকে মক টেস্ট পারচেস করে নিতে পারো। এবং মক টেস্ট পারচেস করে নিয়মিত তোমরা মক দাও এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। মেন টপিক তোমাদেরকে যেগুলো বললাম সেগুলো প্র্যাকটিস করে নিয়ে তোমরা অনলাইনে মক টেস্ট দাও। যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের ফল খুব সুন্দর হবে। তারপরে তোমাদেরকে একটা বলবো, যাতে তোমরা এক্সাম সেন্টারে গিয়ে অ্যাকুরেসিটা মেনটেন করো। যত তোমরা সঠিক উত্তর দেবে তত তোমাদের উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। যতটা পারবে তোমরা সবসময় সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে, ভুল উত্তর দেওয়ার থেকে বিরত থাকবে।